মধ্যপ্রাচ্যের আকাশে কি জ্বলছে এক নতুন মহাযুদ্ধের আগুন? বিশ্ব রাজনীতির সবচেয়ে প্রভাবশালী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি কোণঠাসা হয়ে পড়েছে ইরানের সামনে? আর সেই লড়াইয়ে পাশে থেকেও কি কার্যত ব্যর্থ ইসরায়েল? বিস্ফোরক সব প্রশ্ন ঘিরে এখন উত্তপ্ত পুরা বিশ্ব। সাম্প্রতিক সংঘাতে দাবি করা হচ্ছে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নড়বড়ে হয়ে পড়েছে মার্কিন শক্তির ভাবমূর্তি। আর প্রশ্ন উঠছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়েও। তবে ওয়াশিংটন বলছে তারা এখনও পুরো শক্তি প্রয়োগ করেনি, বরং যুদ্ধের নতুন কৌশল সাজানো হচ্ছে। এই পরিস্থিতিতে সামনে আসছে আরও ভয়ঙ্কর ইঙ্গিত, স্থল অভিযান। মার্কিন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আকাশপথে প্যারাট্রুপ নামানো কিংবা সীমিত আকারে বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই সম্ভাবনার জবাবে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। তাদের ভাষায়, এসো আমরাও প্রস্তুত। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন বলেছেন এই পদক্ষেপের লক্ষ্য হল যুদ্ধক্ষেত্রে কৌশলগত নমনীয়তা বজায় রাখা এবং একই সঙ্গে কূটনৈতিক আলোচনাও চালিয়ে যাওয়া। তবে বিশ্লেষকরা বলছেন এটি আসলে বড় ধরনের অভিযানের প্রস্তুতির ইঙ্গিত। এরই মধ্যে পেন্টাগন সম্ভাব্য স্থল অভিযানের খসড়া পরিকল্পনা তৈরি করেছে বলে জানিয়েছে বিভিন্ন কূটনৈতিক সংস্থা। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এটি পূর্ণমাত্রার যুদ্ধ না হয়ে বিশেষ বাহিনী ও সীমিত সেনা ব্যবহার করে লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সঙ্গে রয়েছে প্রায় ৩,৫০০ মেরিন ও সেনা সদস্য। এই জাহাজকে বলা হয় দ্রুত আক্রমণ চালানোর অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। তবে সবকিছুর মাঝেই বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইরানের ভৌগোলিক বাস্তবতা। দুর্গম পাহাড়, কঠিন ভূখণ্ড এবং প্রস্তুত ইরানি বাহিনী, সব মিলিয়ে যে কোনো স্থল অভিযান হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই যুদ্ধ সহজ হবে না, বরং তা দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানে হামলা চালাবে, নাকি এই উত্তেজনা শেষ হবে কূটনৈতিক টেবিলে? বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে যুদ্ধের সমীকরণ। ইমরুল হাসান, RTV।